মানুষটা দেখলে এত ডরে যাও কেন তুমি? এই সরো, আমার কাম আছে, সরো। কাম আছে তোমার? আমার ওখানে একটু বসো না, তোমার একটু গল্প করি। আমার সাথে গল্প করা থেকে বড় কাজের কি আছে? হাত ছাড়ো, মাইন্ডে দেখ। হাত কি ধরছে সারবার লাইগা? পারলে হাত ছাড়া দেখাও। ছাড়ো। একটু হলে তোমার হাতটা ভাঙাই যাইতো। বাংলাই ভালো হইতো। ভাঙা গেলে কি সারা জীবন বসে বসে খাওয়াইবো আমারে? আমার একটু বাসা নামা দিয়ে আসো না। যেমনে আইছো এমনে হাইটটা যাও। না পড়ছে, দেখি দেখি দেখি। চলো তোমার ডেটল লাগাই দিই। সমস্যা নাই, সাইরা চাইবো। আরে কাটছে তো অনেক। সাইরা চাইবো, সমস্যা নাই। ওইটা দিয়ে পেছে না। তোমার নাম কি? শিউলি। নতুন আইছো এনে কাম করতে? 2 দিন হয়েছে আইছি। শিউলি কাম করে গোলাপের বাগান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান কেমন আছো? তো কাকা, এতে গেছিলা? হ্যাঁ সকালে গেছিলাম তো কাকা। তুমি মেয়েরা যে কাম করতেছে, সব বুঝাই দিছি কাকা, ওরা ঠিকঠাক কাম করে। বান্ধবীর বাসায় নোট আনতে যাওয়ার কথা। ওর তো আম্মু আব্বা, কিন্তু রিকশাই তো পাই না। সুলতান ভাইরে কও না আমারে সাইকেল করে নামাই দিয়ে আসতে। সুলতান, আমার মাইয়ারে নামাই দিয়ে আসো। যে দেখতাছস না সাইকেল লয়ে গেল, এটা হইলো আমাকে মাহাজনের মাইয়া। যে সাইকেল চালাইতাছে হে হইলো আমাকে সুলতান ভাই। যে কি ভালো মানুষ, এর মতো মানুষই হয় না, একদম মাটির মানুষ। সুলতান ভাই, আপনি বিয়ে করবেন কবে? সময় হোক। আপনার কিন্তু সময় হয়ে গেছে। আমার আপনার কেমন লাগে সুলতান ভাই? এই উঠো 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 উঠো। কথা শেষ হয় নাই তো। তুমি বয়ে থাকো, আমি গেলাম। না না দাঁড়ান, এই সুলতান ভাই। কইছিলাম কি বাজার, মহাজনের ঋণ যে শোধ করতেছস আর সেই হিসাব রাখতেছস তো? সব হিসাব আছে আমার কাছে। আর বেশি তো বাকি নাই, অল্প কিছু বাকি। এটা সোজা গেলে আমি তো গ্রামে থাকবো না, মা ঢাকা যাবো। শহরের মানুষ যে কি পরিমাণ ফুল কিনে মা, মহাজনের কাম না করলে বুঝতাম না। শিউলি, কাউরে কোনোদিন ভালোবাসছো? আমি কোনোদিন কাউরে ভালোবাসিনি, না আমারে কেউ কোনোদিন ভালোবাসছে। না পাইছি কোনোদিন বাপ মায়ের ভালোবাসা, না পাইছি অন্য কারো ভালোবাসা। কি জিনিস আমি জানি না। আমার না খুব শখ, একদিন আমারে খুব ভালোবাসে আমারে ফুল কিনা দিবে, মানে নিয়ে তাজমহল দেখবে। কি রে, আবার কাটা করছে? দেখলেন না, আমার কপালে খালি কাটা, গোলাপ ফুল আর নাই। তোমার লাগে একটা জিনিস আনছি, এটা কি? চিঠি। কিসের চিঠি? মুখে কইতে পারলে কি আর চিঠি লিখে দিতাম? একটু তাড়াতাড়ি খুলেন সুলতান ভাই। কি হয়েছে গুলি এত রাতে? অনেক বিপদ সুলতান ভাই। কি বিপদ হয়েছে? শিউলির অনেক বিপদ সুলতান ভাই, এত কথা কর সময় না, আপনি একটু তাড়াতাড়ি আসেন। এই শিউলি, ভাই কে আপনি? হ্যাঁ কি শুরু করছেন রে? তুই কাটা। একদম তুই দোকানি করবেন না, ভদ্রভাবে কথা কন। এটা কিন্তু এক পা বাড়িতে পারবেন না, গ্রাম থেকে কই দিলাম। এবার বিয়া করা বউরে নিয়ে যেতে। কিসের বিয়ে করাবো? হ্যাঁ শিউলির লাগে তো আপনার বিয়েই হয় নাই। এই মুহূর্তে গ্রাম থেকে বাইরে যাবেন, নাহলে কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙা পুলিশে ধরে দিব। আরে উনি চলে গেছে তো। কি আপনি নাকি মাস্তানি করেন? অনেক তাড়াতাড়ি করছ না। আই পনিক, ওইদিকে যা। আমার উত্তর কই? তোমার না মাথাটা গ্যাস। আজে বাজে কথা কইবেন না সুলতান ভাই। চিঠির উত্তর চিঠি দিয়ে দিতে হয়। সব চিঠির উত্তর, কিছু চিঠি ডাকবে না ঘরে আড়াই যায়। বাসার ঘর সাজাইতে বিদ্যা লাগে না, লাগে একটা সুন্দর মন। হ্যাঁ মানে কি আমার মন সুন্দর? তুই সুন্দর না, অনেক সুন্দর। আচ্ছা আপনার কেন মনে হলো যে আমার মন সুন্দর? যে মানুষটা ফুলের দোকানের সাথে তাজমহলের তুলনা করতে পারে, তার মন সুন্দর না হয়ে যায়। আচ্ছা একটা কথা কন তো, বাগানে কাম করে এত এত মাইয়া, সব মাইয়া বাদ দিয়ে আমার লিগে কেন এত কিছু করতেছে? বাগানে এত এত মাইয়া আছে, কেউ তো আর শিখি না। আপনার যখন বিয়া হইব মানে এরকম সুন্দর করে সাজাই দেব। মানে আর তোমার বিয়ে তুমি সাজাইবে না? আমার আর বিয়া, আমরা কে বিয়ে করবো? আরে দেখো তো চেহারা কি অবস্থা করছো ডরাইয়া। বাসার ঘর কেমন সাজাইলা? ওই বাসার ঘরে তো আজকে বিয়ে হইব তোমার আর আমার। ডাক্তার কইছে কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমার বলার এমনি কে ভালো। আচ্ছা ঠিক আছে, তোর থাকতে ইচ্ছা হলে তুই থাক। বাজান কেমন লাগতেছে? ভয় পাইছিলাম রে বাজার, শিলি মায়াটা যদি না থাকতো এই বিপদ যে আমি কেমনে পারি দিতাম। তোর যে সেবা করছে বাজান, রাইট নাই দিন নাই, আঠার মতো তোর মাথার কাছে বয়ে তোর সেবা করছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, চোখ দুইটা একেবারে করতে গেছে গিয়া। যে আমার জীবনে এমন কেউ আসবো যে আমারে এত ভালোবাসবো, আমিও তার এত ভালোবাসবো, কোনোদিন ভাবি নাই। স্বপ্ন এখন সত্যি হয়। আচ্ছা আমরা এখন কি করব? কি আর করবো, আমরা বিয়ে করবো, আমাদের সুন্দর একটা সংসার হইব, একটা ফুটফুটে বাচ্চা হইব। আমাকে মাইয়া প্রেমে পড়ছে। প্রেমে পড়ছে? কার প্রেমে পড়ছে? সুলতানের বিয়া করতে চায়। সুলতানের লগে আমগো মাইয়ার বিয়া দিলে ঘরেই থাকবো, আপনার ব্যবসাটা আরো পাকাপোক্ত। বন্ধ কিসের জন্য? আমি আছি না, সুলতানের সাথেই তোমার বিয়ে হবে। আমি তো ভাবতেই পারি না আপনি এইরকম একটা প্রস্তাব নিয়ে আসবেন। তাহলে আপনি রাজি? আলহামদুলিল্লাহ। এমন সুন্দর সোনার মাইয়া আমার ঘরে বৌমা হয়ে আইবো, আমার ঘর তো আলো করে ফেলাইবো। আমি আজকে আমার কাছে তোমার কথা কব।
আমাকে বিয়ার কথাবার্তাটা একদম পাকা বই করে উনি আমরা পছন্দ করবো। তো ক্লিয়ার করবো না, আমি খুব পছন্দ করি। আর তুমি যখন আমার দেখভাল করছো, আমার মা তোমার নিয়ে কত ভালো কথা কইছে। সত্যি সুখবর আছে, মিষ্টি খা। কি হবে শোনা? তোর বিয়ার মিষ্টি আমার বিয়ার মিষ্টি মানে? মজা লাগছিল। মালার লগে তোর বিয়া ঠিক করছে, আমি রাজি হইছি। কিন্তু মা তুমি রাজি হইলে তো হবে না, এই বিয়ে তো আমি রাজি না। তুই রাজি না কেন? মা আমি শিউলিরে ভালোবাসি মা, আমি শিউলিরে বিয়া করব। ও সেগুলা হ্যাঁ, যা কইতেছি ঠিকই কইতেছি মা, আমি মালারে বিয়া করুম না, আমি শিউলিরে বিয়া করব। জামাই বাবাজি আইছো, এই জামাই বাবাজি আইছে, আসো আসো ভিতরে আসো, ভিতরে আসো। কাকা আমি আপনার সাইকেল ফেরত দিতে এসেছি। সাইকেল ফেরত দিবা কে? মোটর সাইকেল লাগবো? আচ্ছা কিনা দিব নে। কাকা আমার মোটরসাইকেল লাগবো না। তাহলে গাড়ি, তোমার গাড়ি কিনা দিব। আমার মেয়ের জামাই, আমার মেয়ে গাড়িতে করে ঘুরবো, আমার কি যে শান্তি লাগবো। আমি মালারে বিয়া করুম না। কেন কেন বাবা? কাকা আমি শিউলিরে ভালোবাসি, আমি ওরই বিয়া করুম। আমি কি এতটাই খারাপ? তুমি আমার বিয়ে করবা না কেন? তো দেখতে খারাপ হওয়ার কিছু নাই, আমি শিউলিরে ভালোবাসি। পাইছো তুমি ওই ফকিন্নির মধ্যে? এইটাই তোমার মধ্যে আছে যেটা ওর মধ্যে নাই। ওটা তো খালি অহংকার, মানুষটা ছোট করার অহংকার, বাপের টাকার অহংকার। অহংকারে মানুষটা কখনো কারো ভালো। আপনার পোলায় আমার বউরে নিয়ে ভাইয়া গেছে। 3 দিনের মধ্যে যদি আমার বউরে ফেরত না দেয়, আপনার এই বাইকতে আমি আগুন ধরে দিব। আপনি তো সবই দেখলেন, ওই পোলাটা আমার কি করে থেকে গেল, আমি তো কিছু বুঝতেছি না। আমি কি করু? ঝামেলা তো তোমার ছেলেই পাকাইছে। এখন এই বাড়ি তোমার ছাড়া দিতে হবে। তোমার কাছে খালি একটাই সমাধান আছে, কি সমাধান? তুমি আমার ছাইড়া চলে যাও। তুমি কি মালারে বিয়ে করো? তুই কি কইতেছিস চুলি? ঠিকই কইতেছি। এটা ছাড়া তোমার কাছে আর কোনো সমাধান আছে? আমি তোমার জীবনে আসার পর থেকে জীবনটা একদম আলাদা জমা করে দিয়েছি। আমি তোমার কইছিলাম না আমার জীবনে কোনো গোলাপের সুবাস নাই, দেখছো খালি কাটা আর কাটা। এই কাটার কোথায় তুমি একদম রক্তাক্ত হয়ে গেছো। জোরে আপনার পায়ে ধরতেছি কাকা, পায়ে ধরতেছি। সুলতানের মাফ করে দেন কাকা, আমি আপনার পায়ে ধরতেছি, আমি আপনার পায়ে ধরতেছি। তোর জন্যই তো সব গন্ডগোল। উঠো। সুলতানের মাফ করে দেন। তুমি কেন এইসব মানুষের কাছে বাধা? গ্রাম সাইডে চলে যাবো সুলতান, আল্লাহ আপনার বিয়ে। তুমি কেমনে ভাবলা আমি তোমার সাথে সুখে থাকবো? আমি তোমার সাথে সুখে থাকবো না। তুমি কোনোদিন কারোর কাছে ভাবতে পারো না। তুমি চলো আমার সাথে। আমি যাবো না, তোমার লাগে যাই মাইরা বলেছি তোমার বাঁচতে দেবো না, কেউ আমার আমি যাবো না। তোমার সারা যায় আমি মরে তো মরে, তুমি বোঝো না। শিউলিয়া সুলতান ভাইকে অনেক ভালোবাসে, আমি চাই ওরা সুখে শান্তিতে বিয়ে করে থাকুক। আমার না বিশ্বাসই হইতেছে না, সব কিছু স্বপ্নের মতন মনে হইতেছে। এই বুঝি আমি ঘুম থেকে জায়গা উঠবো, আমার স্বপ্নটা ভাঙ্গা চাইবো। কোনো কিছুই সত্য না, সব সত্যি সত্যি হয়েছে আমাকে ভালোবাসার কারণে। আমাদের বাসা ঘরটা সুন্দর করে সাজানো হয়েছে, এখানে কোনো কাটা নাই, শুধু গোলাপ আর গোলাপ। বাবা